মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পারিবারিক ব্লগ তো তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকালে উঠেছিলাম 10-15টার দিকে, উঠে ব্লগ চেকিং করে আপলোড করলাম, তারপর বসেছিলাম। তা এখন এইসবে চা করলাম। এদিকে দিশা নিজের কাজগুলো করে নিল, ঘরটা ঝাড়া দেওয়া বাকি আছে এখন আমার। আর এই তো মা আমাদের তুললো বন্ধুরা, আবার নিজে গিয়ে ঘুমিয়ে পড়লো, বলছে ও তোর 15টা বাজে, আর কত ঘুমাবি। আর যেহেতু মাসির ঘর ঘুমালে মাসি তুললেও উঠি না, যেটা সত্যি কথা। মাসি উঠে পড়েছে, যাচ্ছি মাসির কাছে। দিছে চাটা নিয়ে, যেহেতু একটু মাসিকে বৌদি চা হয়ে যাচ্ছে। আর এই দেখো, বাহ শান ঘুমাচ্ছে। ও চলো চা খাই। আর ব্রাশ করা হয় না, দুটো ব্রাশ নিয়ে করছিস, দাঁতে লেগে যাবে কিন্তু মাড়িতে। কি রান্না করছো আজকে? ডাল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর ধনেপাতা চাটনি করবো। ধনেপাতার চাটনি? মাছ আছে, মাছটা গরম করে দেবো, হয়ে যাবে। আমার সাত সকাল উঠে দেখছি আমার দাঁতে ব্যথা করছে। দেখছিস? এ মা, পুরো পচা বেগুনগুলো কত বেগুন কে এনেছে? কে এনেছে না, উপর দিয়ে দেখতে ভালো, ভেতর দিয়ে দেখতে কালো। ভেতরে কোনো ঢুকে বসে আছে, কোনটা বলে কোনটা খারাপ। এ মা, ওই দেখো মুখে দুটো একেবারে গুজে নিয়েছে। মুখটা না বড় হয়ে যাবে, বুঝে নে। এইটুকু ঠাকুর দিয়েছে মুখটা, তাতে ওর পোষাচ্ছে না, ভালো লাগছে না। ও নায়িকা হবে, নায়িকাদের ঠোঁট বড় থাকে না প্লাস্টিক সার্জারি করে, ওটা ও করছে ব্রাশ দিয়ে। রান্না আমার এখন ঘর ঝাড়া হয়নি, জানিস, তোদের তো হয়ে গেল। আমারটা আমি করে নিলাম, তাও আমার কত দেরি হয়ে গেছে, পুজো টুজো দেওয়া বাকি আছে এখনো। কি করবো, একটা দেরি হয়ে যায়। কালকে একটা কাজ করতে গিয়েই আমার কত দেরি হয়েছিল বলো, আর মা তো সামান্য চেঁচাচ্ছিল। এই রান্না করছি, রান্নাটা হয়ে গেলে। আর তুই হ্যান্ড ওয়াশটা কেটে ওই বালতিতে কেন ফেলেছিস আগে বলতো? কেন? তুই ফেলবি গিয়ে? এ আমি হ্যান্ড ওয়াশের পাতাতে তুলে দিচ্ছি, বাকি আমি কিছু ফেলিনি ওতে। তুই বলবি আমি করিনি, তোর মা বলে আমি করিনি। শুধু আমি হ্যান্ড ওয়াশের পাতাটা ফেলেছি, আর আমি বাসন মাজি না যে ওগুলো আমি ফেলবো আগেই। আপেলগুলোও ফেলা আছে। আপেল কালকে রাতে খেয়েছেটা কে? সাম খেয়েছে। তো ফেলেছে, ওর দিয়ে তোলাও। আমি ফেলেছি আপেল? খেয়েছে, প্লেটে আমি রেখেছিলাম। আপেলের কাজ হচ্ছে দিশার কাজ। মাসি প্লাস্টিকটা খুলে দেখে নাও। তাহলে ও বালতিতে আপেল কোথায় দিয়ে আসলো গো? আমি প্লাস্টিক খুলে দেখি না। তাহলে এরা রাত্রিরে যেই আপেলগুলো খেয়েছে সেই আপেল আছে। কি আমি কালকে আমি আপেল খেয়েছি? তুমি আর দলু খাওনি? আমি আপেলটা পড়তে দিই, যারা দেখে নাও নিচে গিয়ে। এতটাই বাজে ছিল। হ্যাঁ, মাসে এখন রান্না ছেড়ে যাবে, কোথায় তুমি আপেল ফেলেছো সেটা খুঁজতে। দেখতে পারবে। ঠিক আছে, আজকে গিয়ে ফেলে দেবে। আপেলটাই বাজে ছিল, ওই জন্য তাহলে আমি এসেছি চান টান করে পুজো দিতে। বন্ধুরা, এবার সবাই আমরা খেতে বসেছি, ভাই আর বাবা ঘরে খাচ্ছে, আর ওদিকে মাসি রুটি আর বেগুন খাচ্ছে। মাসি ভাত খাবে না? খাবো, দুটো রুটি খাই, কালকে রুটি আছে, ফেলে দেবো? না না। আর এই তো আমার খাবার, ডালটাও দিয়ে দিতে আমাকে। আর এই তো এরা সবাই বসে খাচ্ছে। খেয়ে দিয়ে আমি যাবো রিলস করতে। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি, 3:15 হতে আছে। তাড়াতাড়ি খাবো, তারপর যাবো যে রিলস করতে। রিলস করে আসার পর একটু ঘুমাবো, কারণ আজকে স্যার পড়াতে আসবে না, তার জন্য। এবার যাচ্ছে আমি খেয়ে নিই তারপর। বন্ধুরা, এই দেখো আমার রিলস করা হয়ে গেছে। ছাদে আজকে প্রচণ্ড রোদ্দুর আছে, তোরা সবাই নিচে নেমে গেল, আর এখন অবধি আমি ছাদে আছি একা। তো এবার আমিও যাব নিচে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, আমি সোয়েটারও পরে আসিনি। মা যাবে এবার কাজে, তো মা বসে ফোন খাচ্ছিল। আর সানে কি করছো? বসে আছি, ভালো লাগছে না। বসেছি, রান্না করবো। কি রান্না করবি? দেখি রুটি আলু ভাজা করবো। রুটি আলু ভাজা? ওরা বলছে দুধ পুলি খাবে। আল্লাহ আমার কাছে পয়সা কত বছর পর দুধ পুলি খেলাম।
বলছে কাকি একটু করো, আনছে আমার কাছে পয়সা নেই, তো বলছে দিশাকে দিয়ে চেন নিয়ে আসবো, তো গেছে দিশাকে দিয়ে চেন নিয়ে আসতে। একটাই নারকেলের করবো, 500 চালের গুঁড়ি আনিয়েছি। কতদিনের পর খাচ্ছি দুধ পুলি। পিঠে পিঠে তো শীতকালেই ভালো লাগে, গরমে তো ভালো লাগে, এটা ঠিক বললো। তাই একটু দুধ পুলি করবো আর এই করবো রুটি আলু ভাজা করবো। বন্ধুরা জানো আজকে আমার সাথে মায়ের ঝগড়া হয়ে গেছে বিকেলবেলায়। মা লুডোতে হেরে গেছে, তারপর আমাদের সাইকে চেঁচিয়ে ও ঘরে তাড়িয়ে দিয়েছে। ও ঘরে আমি শুধু বললাম যে যা, ঢুকে গেল, তখনই তুমি কাটা পড়ে গেলে। আমি জানতাম না যে তুমি কাটা পড়ে যাবে। আমার তখনই ছুটিটা কাটা পড়ে গেল, নাহলে আমরাই জিততাম। বাবার ডবল ছয় পড়ে গেছে, আমি এরকম তো বলিনি। একবার আমরা জিতলাম, দাদা ঘর পৌঁছে মরেছে একবার, জানো। আবার বলছে যে না, ওই জন্য আমার খেলতে ইচ্ছা করে। ওকে খেলছিলাম, বাবা বলছে যে তোর মা হেরে গেলে এরকম বললে, তো দাদা বলছে কাকা বলো না, নালে কাকে এসে পেছনে এক দেবে ঘুষি। বাবা বলছে আমি নিচু হয়ে যাবো, ওই ঘুষিটা তোর মুখে গিয়ে লাগবে। আমার এত হাসি পাচ্ছে। বাবা বলছে বাজারে, বাবা বলছে এখন বলছিস আবার, যেই মায়ের সাথে মিল হয়ে যাবে বলবি বাবাই বলছিল, দাদাই বলছিল। না একদম ভালো লাগছে না। পেলাম তো বন্ধুরা একটাই কাজ, একটা কাজে কি হয়, কি করবে? সেদিনকে মনটা খুব খুশি ছিল, ভাবলাম 3-4টে কাজ পেয়েছি, গেলাম আনন্দে, পেলাম শেষ পথে একটা কাজ। একটা কাজ করে কি হয়? আরে রাখো ধৈর্য, ঠিক হবে। ঠাকুর দেখে যে তুমি কত কষ্টে থাকতে পারো। এখন তো তাও নিজের ঘর বাড়ি আছে, একটা কাজে চলেই যাচ্ছে, মানিয়ে নিচ্ছি। আগে তো মেন বাচ্চাদের পেটে ভাত কি দেবো, আমরা না খেতে সব কিছু আছে, লোক ভাবে এদের কত কিছু আছে, তাও এরা পাবে। মেন তো আমাদের রোজগারের তো আয় নেই না, রোজগারের সব আরে কি পাবে? আমার বন্ধ, পায়েলের বাবার কাজ নেই, আমার কাজ নেই, দীপকের কাজ নেই, সব তিনটে মানুষ ঘরে। বন্ধুরা দীপকদার কাজ চলে গেছে, মালিক ছাড়িয়ে দিয়েছে দীপকদাকে। মালিক ছাড়াইনি, মালিকের টাকা দিতে গায়ে লাগছে। ও ভাবছে শেখাবো বিনা পয়সায়। মানুষ যে 12 ঘন্টা 13 ঘন্টা তোমার কাছে কাজ করবে, সারাদিন গরুর মতন খাটবে বিনা পয়সায় নাকি? তা হয় নাকি কোনো দিন? ওই জন্য বলেছে তুই দেরি হচ্ছে, যে থাক, যেতে হবে না, দেখো কি হয়। ও দেখা যাবে কাজের কি কোনো হবে। রাস্তা নেই। বন্ধুরা দিশা এখানে বসে কাটাকুটি করছে। দিশা, মাসি তো নেই, তাহলে দুধ পুলি যে করবে সেটা পিঠে করতে হয়, কী করে করবে? করতে পারি তো, কাকি এমনি করে দেবে, আমরা শুধু এগুলো দেবো। মাসি চলে এসেছে। বন্ধুরা 2 মিনিট দাঁড়াও, আমি যাচ্ছি একটু ব্রেক নিয়ে মাসির জন্য দরজাটা খুলে দিয়ে আসতে। ও না, বাইরে গেছে তো দোকান, দরজা খোলা। বলো, বল খোলা আছে, দেখতে পেয়েছে? খোলা আছে। মা দুধ পুলি করছো আর কি করছো? বন্ধুরা এই দেখো মাসি চলে এসেছে, আর আমার কি দিনকাল চলে এসেছে, জুতো খুলতে হচ্ছে মাসি। তো মাসি কি এনেছো? সামনে জামা এনেছি, দুধ এনেছি। এই দেখো মাসি ফুচকাও এনেছে। মাসি সিঁড়িয়ে উঠছিল বললে আমি একটু দাঁড়িয়েছিলাম মাসির জন্য। মা দেখো তোমার ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, মাসি ফুচকা আনলো। সত্যি বলছিলিস? ফুচকা? আরে মজা করছি। এক চোর খেয়ে গেলাম। জল ঢাল, ঢালছি, করছি, ভরছি। নরম হয়ে যাবে, যা হ্যাঁ নরম হয়ে যাবে, আগে ভরে নে। বন্ধুদের বল, বন্ধুরা খাওয়ার পর গল্প। বন্ধুরা এরা সবাই ফুচকা খেতে বসে গেছে, আর এই তো মাসি ফুচকা খাচ্ছে, আর দাদা সবার আগেই খেতে বসে গেছিল। দিশা ভালো দাদা খেয়ে নিল। ও খাচ্ছে ওটা, আর দাদা ফার্স্ট উইনার হয়ে গেল ফুচকার। এমনভাবে খেতে গেল তখন জামায় ফুচকা জল ফেলে নিল। এবার যাচ্ছে আমিও খেতে। ফুচকাগুলো নরম হয়ে যাচ্ছে বন্ধুরা, তো খেয়ে নি। তারপর এটা কি করছো এখন? দিশা গেম দিয়ে এখন বাদ আছে, এখন দিশা মোয়ে মোয়ে করছে। বলো দিশা। সত্যি গানটা আজবই আছে, মোয়ে মোয়ে। শুনেছো মা গানটা?
মায়ের ফোন আমি নিয়ে বন্ধুদের সাথে গল্প করছি। তোমার কি করছে কি? আমার ফোনে চার্জ নেই। মা এটা কি করছে? দুধ দিয়ে? দুধ পুল্লি করছে, দাদার খাওয়ার ইচ্ছে ছিল তার জন্য। এ নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, চালগুড়ি এনেছে এই তো। দুটো তিনটে বাটি সাপটা করে দাও, বাটি সাপটা। পাটি সাপটা হবে না, কিছু লাগে, সুজি ফুজি লাগে, ভিজে রাখতে হবে। কালকে এনে দেবো নাকি নারকেল ফারকেল? কাল দিয়ে তো পৌষ মাস পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ কাল দিয়ে পৌষ মাস। ঠিক আছে, নিয়ে এসে দেবো। আর আমি কি করে দেবো? হ্যাঁ আমি আসছি, বন্ধুদের সাথে একটু গল্প করে নিই, নাহলে বন্ধুরা ভাববে এরা তো গল্পই করে না। বলো মা। আর ওদিকে মা ফুলকপি আলু ভাজা করছে, এ দেখো। আমি নারকেলের ছাই করছি। কোথায় গো? এটা নারকেলের ছাই। ও এই কিন্তু নারকেলের জলটা কিন্তু খুব মিষ্টি ছিল। বন্ধুরা তোমরা বলবে তোমরা নারকেলের জল খাও কি খাও না? আমরা তো খাই। অনেক মিষ্টি ছিল। না না, দাদা আর ভাই যখন কথা শোনেন আমার খুব হাসি পায়, যেটা সত্যি কথা। বন্ধুরা আজকে জানো ভাই বলছে নাকি ও আমার একবার এমন মেয়ে ছিল মুখ ফুলিয়ে দিয়েছিল, তো বাবা শুনে বলছে স্বপ্ন দিয়ে কালকে রাত্রিরে। সত্যি স্নান উঠে পড়েছে। ও মা তাহলে আমি যাচ্ছি লুডো খেলতে। হ্যাঁ, দুধ পুল্লি যখন করবে তখন আমায় ডাকবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এরা দুধ পুল্লির জন্য পিঠে করছে। মা কি হয়েছে? কি হয়েছে? আর এই তো দাদা ভরছে, দিশা ভরছে, মানে কি পিঠে বানাচ্ছে। আর এদিকে মাসি ময়দাটা মেখে দিচ্ছে চালের গুঁড়ি দিয়ে। কি হলো, শক্ত হয়ে গেছে নাকি? এইটুকু যদি নারকেল দিয়ে না হয় সব থেকে ভালো পিঠে থাকে এমনি করে দাও আটা ছাড়া। কি এ দেখতে পাচ্ছ বন্ধুরা, সান রুটি বানিয়েছে। হ্যাঁ এটা আমি খেয়েছি। না মাসি কি বানাতো না, মাসি এরকম ছোট ছোট নিমকির মতন দুধে দিয়ে ওই তো চুষি পিঠে। হেভি লাগে। এ ভাই মনে আছে কাজু চমচম? ঘি দিয়ে ভাজতে। হ্যাঁ আগে জানিস আমার ছোটবেলা কাজু চমচম। হ্যাঁ আমার খেতে একটা এ পাওয়া যেত কাজুর মতন পাস্তা পাওয়া যেত, ওটা দুধে দিয়ে হতো। দুধ দিয়ে তারপরে একটা পাস্তা আর দুধ দিয়ে আমার বলতো কাজু চমচম। ওটার নামই ছিল কাজু চমচম। আর এদিকে শান্ত মা, এই শান্তি কিছু বলো তো, দেখছো ঘর নোংরা করছে। আর দিশা তুমি কোনটা করেছো দেখি পিঠে? কোনটা? এটা কেন? এদিকে দাদাও। আমি তো পারি না। ওর বেলুন কোথায়? এখানে চাকি আছে, বেলুন নেই। এই তো চাকি পেয়ে গেছি, দেখছি। এই নে সান, দেখছি বেলনা কই, বেলুন পেয়ে গেছি বন্ধুরা। এই তো বেলুন করো তোমরা। হ্যাঁ বন্ধুরা দেখো মা সবাইকে দুধ পুল্লি দিচ্ছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। আর এটা আমার দুধ পুল্লি আর বাবা খেয়ে নিয়েছে। মা অনেক গরম আছে তো গো। আর এই তো এক হাঁড়ি করেছিল মা। দিশা কেমন হয়েছে? আর ওরা করেছে? ও আমি হাঁড়িতে নিয়ে নিলাম, মাসি কষ্ট করে বানালো, আমি নিলাম। এবার আমি খাবো এটাকে, খেতে যাবো ব্লগ এডিটিং করে ঘুমাতে। আর এই তো মা, মা তুমি খাবে না? এই তো ও নিয়েছো? চামচ আনিনি। একটু মুছে দিও। দিশা চামচ আনো তো, মা চামচ চাইলো। বন্ধুরা এবার যাচ্ছি আমি দুধ পুল্লি খেয়ে বিছনা করে ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যেন তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমি আশা করি ব্লগটা তোমাদের সবাইকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।